এমসিসি কার জন্য ইলেকশন ঘোষণা হয়েছে আজকে 3 দিন হলো। যেভাবে প্রায় 16-17টা গাড়ি নিয়ে এবং গাড়িতে যে পুলিশ থাকতো বুঝতাম যে পুলিশ তার সিকিউরিটি, বড় মন্ত্রী সিকিউরিটি তার জন্য তিনি ঘুরছেন, কিন্তু এসব গুন্ডা। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এমন অবাক হয়ে দেখলাম যে একজন জেলা সভাপতি লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি করছে, লোককে মারছে, গাড়ি ভাঙছে। এ তো মানে এই ধরনের কোন জেলা সভাপতি কোন দলের যে থাকতে পারে আমি অতীতে দেখিনি, এখনো দেখছি। একেবারে পরিষ্কার পরিকল্পনা করে প্রত্যেক গাড়িতে এরকম গুন্ডা নিয়ে ঘুরছে এবং প্রত্যেকের হাতে লাঠি, তীর, তারপরে কাটা পাথর, সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ইয়ে করছে। কোথার থেকে আসলো এই লাঠিগুলো? কোত্থেকে এলো? আমাদের তো কারো হাতে লাঠি ছিল না। আমি তো একটা সামাজিক অনুষ্ঠানে ওখানে গিয়েছিলাম, লাঠি থাকার তো কোনো প্রশ্নই আসে না। নির্বাচন কমিশন কি অভিযোগ জানাবে? এগুলো আমরা দলকে জানিয়েছি, রাজ্য পার্টিকে জানিয়েছি, রাজ্য পার্টি সিদ্ধান্ত নিয়ে যা করার করবে। বলছি, কমিশনের তরফে জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, জেলা শাসক এবং পুলিশ সুপার দুজনেই এসছে নাকি, তাদের কাছে কি অভিযোগ জানালেন? তারা তো তাদেরও পুলিশের, তো আমার কথায় তো আর হবে না। নিশ্চয়ই আমি আমার অভিযোগ জানাবো, কিন্তু পুলিশও তো সেখানে দেখেছে কি হয়েছে, বা তারা বিভিন্ন যারা সাংবাদিকরা ছিলেন বা ওখানে সিসিটিভি ক্যামেরা, তার মধ্যে দিয়ে অনেক কিছু সংগ্রহ করতে পারবেন, সেগুলোর থেকে দেখুন কি হয়েছে। দিনহাটা বারবার উত্তপ্ত হচ্ছে, দিনহাটা পায়ের তলার থেকে মাটি সরে গেছে দিনহাটায়, তাই দিনহাটায় গোলমাল আমরা আশঙ্কা করছিলাম, বারবার বলেছি। আমি পুলিশ অফিসারদের গত কয়েকদিন ধরে বলে আসছি যে ওরা একটা বড় সড়ো গোলমাল পাকাবার পরিকল্পনা করছে। এই প্রত্যেক দিন শ্মশান যাবার রাস্তায় সেখানে আমাদের ছেলে পেলেদের হ্যারাস করা হচ্ছে, এবং ওখানেও সেই কেন্দ্রীয় বাহিনী কারো গার্ড রাস্তায় নেমে লোকের বাড়ি পর্যন্ত গিয়ে হাজির হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী সামনে থেকে কি তৃণমূল কর্মীদের আক্রমণ করেছে? ওরা তো মদত দিচ্ছিল বিজেপির ইয়েদের, যাতে ওদের কেউ কিছু বলতে না পারে, পাল্টা আক্রমণ যাতে ওদের কেউ করতে না পারে, বা প্রতিরোধটা যাতে কেউ করতে না পারে, তার জন্য একদম ঢাল লাঠি নিয়ে ওরা অফিসার থেকে শুরু করে সাধারণ ওদের যে পুলিশ আছে তারা গিয়ে এই কাজটা করছিল। এটা কিসের জন্য করছে? এরা তো বড় গুন্ডা দেখলো। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা।
মোবাইল নম্বর 9635669499।